আসসালামু আলাইকুম। এটা আমাদের টিউটোরিয়াল সিরিজের 15 নম্বর ভিডিও। তো লাস্ট ভিডিওতে আমরা যেটা দেখেছিলাম যে আমরা আমাদের ক্যাটাগরি ফিচার ক্যাটাগরি সেকশন সেটা আমরা শেষ করছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আমাদের হোম পেজের যে পপুলার সেকশনের যে প্রোডাক্টগুলো থাকবে, পপুলার অথবা অফার সেকশনে যে প্রোডাক্টগুলো থাকবে সেটা ইমপ্লিমেন্ট করব। তো আমরা যদি আমাদের স্ক্রিনটা যদি দেখি যে আমাদের এই যে আমাদের এখানে ফিচার ক্যাটাগরির সাথে নিচে হচ্ছে আমাদের বিভিন্ন টাইপের ক্যাটাগরির প্রোডাক্ট দেখাবে, তাই না? তো এখানে কিছু ক্যাটাগরি থাকবে হচ্ছে পপুলার সেকশনে, আর কিছু ক্যাটাগরি থাকবে হচ্ছে অফার সেকশনে, ঠিক আছে? তো প্রোডাক্ট ক্যাটাগরি সেকশন দেখাইতে হইলে আমাদের আগে হচ্ছে প্রোডাক্টের যে এপিআইটা সেটা রেডি করতে হবে। তো আগে চলুন আমরা হচ্ছে প্রোডাক্টের এপিআইটা রেডি করি। ওকে, তো প্রোডাক্টের এপিআই রেডি করতে হইলে আমাদের যেটা করতে হবে সবার আগে আমাদের ওআরপিসিতে যাইতে হবে, আমাদের ওআরপিসি ইন পয়েন্টে। তো এখানে আমাদের ব্যানার্সের অলরেডি এপিআই আছে অ্যান্ড হচ্ছে ক্যাটাগরি এপিআই আছে। তো আমরা হচ্ছে একটা ফোল্ডার করবো, সেটা হচ্ছে প্রোডাক্টের জন্য। প্রোডাক্ট, তো এখানে সেম আমরা আগের মতো আমাদের ক্যাটাগরিতে যেরকম একটা সার্ভিস ডিক্লেয়ার করছি ক্যাটাগরির জন্য, সেম আমরা প্রোডাক্ট ডট সার্ভিস সার্ভিস ডিক্লেয়ার করবো, তাই না? তো আমরা জাস্ট এখান থেকে ধরেন আমরা একটা জাস্ট যে জিনিসগুলো দরকার হয় আমাদের, আমরা সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কপি করে নিয়ে চলে আসবো। ইম্পোর্টগুলো আমি কপি করে নিচ্ছি, তো সেকেন্ড টাইম ইম্পোর্ট করতে না হয়। আচ্ছা, তো এখানে যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের কি প্রোডাক্ট থাকবে। ওকে, ওকে। নেক্সট হচ্ছে আমাদের যে ক্যাটাগরি সার্ভিসের যে ক্যাটাগরি রাউটার, তো দেখেন এআই কিন্তু আমাদেরকে অলরেডি সাজেশন দিয়ে দিচ্ছে প্রোডাক্ট রাউটার, ঠিক আছে? এই প্রোডাক্ট রাউটারে আমাদের সবার আগে যেটা থাকবে হচ্ছে গেট। আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা যেহেতু ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট দেখাবো, দেখেন আমাদের হোম পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো কি একটা ক্যাটাগরির আন্ডারে, তাই না? তাহলে আমাদের সবার আগে যেটা দরকার হবে প্রোডাক্ট বাই গেট প্রোডাক্ট বাই ক্যাটাগরি। তো আর এমনিতে যদি আমরা জাস্ট অল প্রোডাক্ট যদি দেখতে চাই, তাহলে জাস্ট হচ্ছে গেট গেট প্রোডাক্টস নামে আমরা একটা এপিআই ডিক্লেয়ার করতেছি। সেটা আমাদের যাতে আমরা টেস্ট করতে পারি যখন আমরা আমাদের এপিআইটা রেডি করবো, তাই না? আচ্ছা, ওকে। তো আচ্ছা, আমার পিসিটা হ্যাং করতেছে, আমি একটু এটা ক্লোজ করে দিই। আচ্ছা, তো আমরা তাহলে এখান থেকে কাজ করি, ক্যাটাগরি সার্ভিস থেকে জিনিসটা কপি করে নিয়ে চলে আসি। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি কি টেবিল আছে, কি কি কালেকশন বা টেবিল যেটাই বলি আমরা। সো এখানে আমাদের ব্যানার্স আছে, ক্যাটাগরি, প্রোডাক্টস নামের কোনো কিছুই কিন্তু নাই, রাইট? তাহলে আমরা প্রোডাক্টসের জন্য একটা রেডি করতে হবে, তাই না? তো আমি যদি যাই একটু প্রোডাক্টসের এর মধ্যে, তাহলে আমরা হচ্ছে প্রোডাক্টসের জন্য একটা কালেকশন রেডি করব। নাম দিব হচ্ছে প্রোডাক্টস, রাইট? আর এই প্রোডাক্টের প্রাইমারিকে আমরা অটো ইনক্রিমেন্ট ইন্টিজার দিতে পারি, কোনো সমস্যা নেই। ট্রিট এজ সিঙ্গেল অবজেক্ট এটা দরকার নেই। এখানে চাইলে আমরা এটা অটো ইনক্রিমেন্ট বিগ ইন্টিজার দিতে পারি, তাই না? তাহলে সেটা আইডিটাকে বড় যদি অবশ্য এটা দেওয়া উচিত প্রোডাক্ট। ওকে, সমস্যা নেই। প্রোডাক্ট যদি বেশি বড় প্রজেক্ট হয় তখন শেষে দিয়ে দেন। প্রোডাক্টের স্ট্যাটাস থাকবে অবশ্যই। প্রোডাক্টগুলোকে আমরা সর্ট করতে পারবো। ক্রিয়েটেড অন, ক্রিয়েটেড বাই ডিফল্ট থাকবে, আপডেটেড অন, এই জিনিসগুলো আপনারা চেক দিয়ে দিবেন। ওকে, দেন যদি আমি ক্রিয়েট দিই তাহলে হচ্ছে আমাদের প্রোডাক্টের যে টেবিলটা সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি টাইম লাগতেছে কেন, এই যে আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি প্রোডাক্টসের মধ্যে গিয়ে যদি একটা এন্ট্রি জাস্ট পাবলিশ দিয়ে যদি আমি, যেহেতু আমরা পাবলিশডগুলোই শুধু আমরা নিচ্ছি, তো আমি যদি এখন ইয়ে করি, এবার যদি আমাদের এই পেতে যে আমরা যদি টেস্ট করি, সেন্ড রিকোয়েস্ট দিই, টেস্ট পেল। আচ্ছা, আমি আবার সার্ভারটা অফ করে দিয়েছি, সো আমাদের সার্ভারটা রান করতে হবে।
এখন যদি আমরা একটু সেন্ড করি, রিফ্রেশ দিয়ে না বেটার, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের এখানে কেন আসলো না একটু যদি দেখি। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি এই জিনিসটা বারবারই ভুলে যাচ্ছি। আপনারা তো খেয়াল করছেন কিনা জানি না, বারবারই ভুলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা এই যে প্রোডাক্টস আছে সেটাকে আমাদের বাই ডিফল্ট কি এটা প্রোটেক্টেড, তাই না? এটাকে আমরা অ্যাক্সেস তো দিতে হবে, পাবলিক অ্যাক্সেস দিতে হবে, তাই না? তো আমরা অ্যাক্সেস পলিসিতে যাব। সেটা হচ্ছে আমরা পাবলিকেই দিব অ্যাকচুয়ালি, বিকজ প্রোডাক্ট যে কেউ দেখতে পারবে, তাই না? প্রোডাক্ট আপনার যে কেউ ইউজার লগড ইন অবস্থায় থাকলেও দেখতে পারবে, আবার আদারওয়াইজ ইউজার যদি লগড ইন নাও থাকে তখনও কিন্তু দেখতে পারবে। তো এখানে আমরা কালেকশনটা অ্যাড করে দিব প্রোডাক্টস, তো রিড অল রাইট, যে কেউ এটা রিড করতে পারবে। এডিটের অ্যাক্সেস আমরা এখন দিচ্ছি না কাউকে বাইরে থেকে, রাইট? এখন যদি এটা সেভ দিই তাহলে কিন্তু আমরা আমাদের এপিটা কিন্তু ইয়ে করতে পারবো। বাই দ্য ওয়ে আমার পিসি কিন্তু হ্যাং করতেছে, দ্যাটস ওয়াই এই জিনিসগুলো অনেক টাইম লাগতেছে, না হলে কিন্তু এটা টাইম লাগার কথা না। আচ্ছা, এবার যদি আমরা একটু সেন্ড করার চেষ্টা করে দিই, দেখেন আমাদের কিন্তু এই যে আমাদের একটা আইটেম কিন্তু চলে আসছে। একটা প্রোডাক্টের জন্য যাদের ফিল্ড লাগে সেগুলো আমরা একটা একটা করে এখন অ্যাড করব। আমাদের এপিআইটা রেডি, জাস্ট হচ্ছে আমরা এখন আমাদের স্কিমা ডাটাবেজের যে স্কিমাটা সেটা রেডি করলেই কিন্তু আমাদের প্রোডাক্টটা কিন্তু সুন্দর মতো এপিআইটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এই প্রোডাক্টের এপিআইটাই রেডি করার চেষ্টা করব, যাতে আমরা একটা প্রোডাক্টের যে ফিল্ডগুলো লাগে, যেমন প্রোডাক্টের টাইটেল, ডিসক্রিপশন, স্লাগ, এরকম যা যা ফিল্ড লাগে আমরা সেগুলো প্রাইস থেকে শুরু করে সেগুলো দরকার সেগুলো আমরা রেডি করবো এবং আমাদের এপিআইটা রেডি করব। ওকে, তো আমি হচ্ছে আমার যেহেতু পিসি হ্যাং করতেছে দ্যাটস আমি লোকাল সার্ভারটাও অফ করে দিচ্ছি আপাতত। আচ্ছা, এখন আসি আমরা হচ্ছে এখানে কি কি ফিল্ড রেডি করব, রাইট? আমাদের জাস্ট শুধুমাত্র স্ট্যাটাসটা আছে। এখন আমাদের টাইটেল লাগবে, ডেসক্রিপশন লাগবে, শর্ট ডেসক্রিপশন লাগবে, এই ধরনের জিনিসগুলো আমরা একটা করে অ্যাড করব। তো আমরা সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে কি টাইটেল দরকার, তাই না? একটা প্রোডাক্টের টাইটেল থাকবে, তাহলে আমরা হচ্ছে টাইটেলটা ক্রিয়েট করব। তাহলে এটা হবে একটা ইনপুট ফিল্ড, রাইট? অ্যান্ড প্রত্যেকটা প্রোডাক্টের টাইটেল অবশ্যই রিকোয়ার্ড, এটা হচ্ছে একটা স্ট্রিং টাইপের। প্লেস হোল্ডার আপনারা বিভিন্ন এই ধরনের জিনিসগুলো দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। নেক্সট যেটা হচ্ছে একটা শর্ট ডিসক্রিপশন লাগবে, তাই না? নেক্সট যেটা দরকার সেটা আমরা একটা টেক্সট ফিল্ডে, জেনারেল টেক্সট ফিল্ডে নিতে পারি, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা টেক্সট এরিয়া চুজ করতে পারি। তাহলে শর্ট ডেসক্রিপশন, শর্ট ডেসক্রিপশনটা আমরা একটা রিকোয়ার্ড করলাম, অ্যান্ড হচ্ছে এটা ট্রিম করে দিই, এটা যাতে শুরুতে এবং শেষে যাতে কোনো স্পেস না থাকে। ওকে, দেন আমাদের যেটা লাগবে হচ্ছে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনের জন্য আমরা একটা উইজিউইক নিতে পারি। এটা রিকোয়ার্ড আপনার না দিলে চলে, কারণ এটা আপনার ইউজারের ইচ্ছে, ইউজার যদি ডিসক্রিপশন অ্যাড করে পড়বে, না করলেও শর্ট ডিসক্রিপশন এনাফ, যে কোনো থাকে এরকম অনেক প্রোডাক্টের, তাই না? আচ্ছা,
দেন হচ্ছে আমাদের স্লাগ লাগবে। স্লাগ স্লাগ জেনারেটর আমরা কোনটা ইউজ করছি, ক্যাটাগরিতে কোনটা ইউজ করছি, চলো একটু দেখি তো। মডেল ক্যাটাগরিজ, ইন্টারফেস ডিসপ্লে ইন্টারফেস, so আমরা select করতে and ladder generator based on item and options আমরা জাস্ট এগুলা সেপারেটর স্পেস দিলে সেটা আন্ডার স্কোর দিয়ে ফিল হবে, রাইট? সেই জিনিসটা আমরা ক্যাটাগরি ক্রিয়েট করার সময় দেখছিলাম, অলরেডি দেখছি যে আসলে এই জিনিসগুলো কি মিন করতেছে। আচ্ছা, তো আমাদের স্লাগটা কিন্তু অলরেডি চলে আসছে, রাইট? এখন এটাকে আমরা একটু শাফল করি। টাইটেলের নিচেই স্লাগটা জেনারেট হবে, শর্ট ডিসক্রিপশন দেন আর কি 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 লাগবে আমাদের, আমাদের হচ্ছে ইউনিট প্রাইস, সেল প্রাইস, এই জিনিসগুলো লাগবে, তাই না? আপনারা যদি ডিসকাউন্ট দেখাইতে চান তাহলে সেই জন্য এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দরকার। রেগুলার প্রাইস লাগবে, আর এরপর হচ্ছে কোয়ান্টিটি বেসড, হচ্ছে যদি আপনি প্রাইসটা দেখাইতে চান তো সেই জন্য এই জিনিসগুলো দরকার। তো আমরা যেটা দিব সেটা হচ্ছে আমরা এখন যেটা দরকার হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে ও যে অ্যামাউন্টে হচ্ছে আপনার প্রোডাক্টটা সেল হবে, রাইট? এবার সেটা ডিসকাউন্ট দিয়ে হোক আর যেভাবে হোক, তো এটা আমরা হচ্ছে ফ্লোটে নিচ্ছি, ওকে? অ্যান্ড সেল প্রাইসটা অলওয়েজ দিতে হবে, ঠিক আছে? সেল প্রাইসটা অলওয়েজ দিতে হবে, কারণ এই প্রাইসে আপনি সেল করবেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আরেকটা জিনিস যেটা দরকার হয় সেটা হচ্ছে রেগুলার প্রাইস, রাইট? রেগুলার প্রাইস হচ্ছে মানে ধরেন একটা প্রোডাক্ট আপনি নর্মালি হচ্ছে 50 টাকায় সেল করেন, বাট আপনার এখন সেল প্রাইস আপনি এটা দিচ্ছেন হচ্ছে কত, 40 টাকা। দ্যাট মিনস তখন আপনার ডিসকাউন্ট হবে কি 10 টাকা, তাই না? তো এইটাই হচ্ছে ওই জিনিসটা। তো অ্যাকচুয়ালি মানে আপনি ওইটা নর্মালি জেনারেলি কত টাকা, ওটা যদি রেগুলার প্রাইস আর সেল প্রাইস যদি সেম থাকে দ্যাট মিনস ওই প্রোডাক্টে কোনো ডিসকাউন্ট ব্যানারটা শো হবে না। ওই যে একটা প্রোডাক্ট কার্ডের কর্নারে যে আমরা ধরেন 5% ডিসকাউন্ট, কত পার্সেন্ট ডিসকাউন্ট অ্যাকচুয়ালি দিছে সেটা অ্যাকচুয়ালি আমরা যেটা শো করি সেটা সেই জিনিসটা আর দেখাবে না যদি আপনার রেগুলার প্রাইস এবং সেল প্রাইস যদি সেম হয়ে থাকে, রাইট? তো রেগুলার প্রাইসটাও আপনার মনে করে যে এটা ম্যান্ডেটরি দেওয়া উচিত, রেগুলার প্রাইসটাও। তাহলে আমরা এটা সেল প্রাইস আর হচ্ছে রেগুলার প্রাইস, রাইট? এবং এটা হচ্ছে ফ্লোট হবে, রেগুলার প্রাইসটা রিকোয়ার্ড, অথবা এটা আপনি রিকোয়ার্ড না রাখলেও চলে। আপনি ধরেন রেগুলার প্রাইস যদি নাই থাকে তাহলে আপনি আর কোনো মানে ডিসকাউন্ট এগুলো কিছু দেখবেন না। আর যদি রেগুলার প্রাইস দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মনে করেন যে আপনি যে ডিসকাউন্ট যে ব্যানারটা সেটা শো করবে। সেটা ম্যান্ডেটরি রাখতে পারেন, নাও রাখতে পারেন। তো আমি এটা রাখতেছি না, এটা না রাখাই বেটার, ওকে? এবং সেল প্রাইস অ্যান্ড রেগুলার প্রাইসটা আমরা পাশাপাশি রাখি, অ্যান্ড ডিসক্রিপশন, শর্ট ডিসক্রিপশনকে আমরা এগুলো প্রাইসের নিচে নিয়ে আসি। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দরকার, এটাকেও আমরা আপাতত হাফ উইট করে রাখি। নেক্সট যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্টক কোয়ান্টিটি, তাই না? স্টক কোয়ান্টিটি, আপনার এই প্রোডাক্টটা কত কোয়ান্টিটি আছে, তো সেটার জন্য আপনি কি করতে হবে, ইনপুট নিতে হবে।
আর এটা স্টক কোয়ান্টিটি নাম দিবেন, দেন হচ্ছে আপনার এটাকে ইন্টিজার দিবেন। স্টক কোয়ান্টিটি কখনো ফ্লোটে হয় না। অ্যান্ড স্টক কোয়ান্টিটি সেটা আপনি ডিফল্ট ভ্যালু 0 দিয়ে, ডিফল্ট ভ্যালু 1 দিয়ে এটাকে রিকর্ড করে দেন। তাহলে আপনার যদি আপনি চাইলে নর্মালি একটা প্রোডাক্টের একটা কোয়ান্টিটি থাকে, তাই না? মিনিমাম ভ্যালু 0 অলওয়েজ, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু 0 দিয়ে দিবেন, কারণ কোয়ান্টিটি 0 যেতে নিচে যাতে না যায়, ঠিক আছে? দেন হচ্ছে আপনার এই জিনিসটা এভাবে নিয়ে দিন। এখন হয়তো অনেকেই দেখা গেছে যে এমন হবে যে আপনার যেহেতু এটা একটা আমরা মাল্টি ভেন্ডর সিস্টেম টাইপের করতে চাচ্ছি, সো অনেকেই দেখা গেছে যে আপনার চাইবে যে না, আমি ইয়ে করবো না, আমি আমার স্টক ম্যানেজ করবো না, আমি জাস্ট আমার প্রোডাক্ট যেভাবে আছে সেভাবে রেখে দিব, কোনো স্টক ম্যানেজ করবো না, জাস্ট অর্ডার আসবে সেল করবো। সেক্ষেত্রে আপনি তাহলে একটা অপশন রেখে দিতে পারেন। আপনি সেটা কন্ডিশনালি তাহলে হ্যান্ডেল করবেন কিভাবে, যে এই প্রোডাক্টে ওই প্রোডাক্টে অর্ডার করতে গেলে অ্যাকচুয়ালি আপনার স্টক চেক করতে হবে কিনা। আপনি সেটার জন্য মনে করেন যে জাস্ট একটা বুলিয়ান রেখে দিলেন, যে এটার নাম দিলেন হচ্ছে ম্যানেজ স্টক, রাইট? এবং এটা বাই ডিফল্ট হচ্ছে আপনি এটা চাইলে এনেবলও রাখতে পারেন, অফও রাখতে পারেন। তো আমি বাই ডিফল্ট এনেবল রাখতেছি, অ্যান্ড এটা রিকোয়ার্ড দিয়ে দিতে পারেন, নো প্রবলেম। এটা দ্বারা আমি ডিফাইন করবো যে আমি অ্যাকচুয়ালি এই প্রোডাক্টের জন্য আমি কি স্টক ম্যানেজ করবো, স্টকটাকে চেক করবো কি চেক করবো না যখন অর্ডার করা হবে, রাইট? তো এটার মধ্যেই আপনি এটা করতে পারেন। এছাড়াও ধরেন আমাদের হচ্ছে একটা প্রোডাক্টের ভ্যারিয়েশন দরকার হয়, বিভিন্ন একটা প্রোডাক্টের ভ্যারিয়েশন থাকে, তাই না? যেমন শুয়ের সাইজ থাকে, কালার থাকে, এই ধরনের জিনিস। তো সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে অ্যাড করবো। আমরা এখন মূলত কাজ করবো হচ্ছে সিম্পল, অনলি সিম্পল, সিম্পল প্রোডাক্টের জন্য, তাই না? তো সেটার জন্য আমরা একটা টাইপ ডিফাইন করব। ওই টাইপের মধ্যে আমি ডিসাইড করব যে আসলে এই প্রোডাক্টটা কি অ্যাকচুয়ালি ভ্যারিয়েশন প্রোডাক্ট নাকি হচ্ছে সিম্পল প্রোডাক্ট, তাই না? তো এটার জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে একটা ড্রপ ডাউন দিতে পারি, টাইপ, সরি, টাইপ, অ্যান্ড এটার হচ্ছে ডিফল্ট ভ্যালু হচ্ছে আমি দিয়ে দিব টাইপ, অলওয়েজ আমরা হচ্ছে সিম্পল প্রোডাক্ট হিসেবে থাকবে। চয়েসটা আমরা ক্রিয়েট করব, টেক্সট হচ্ছে সিম্পল। দেখেন টেক্সট লেখাটা আমি সিম্পল বড় হাতের দিচ্ছি আর ভ্যালুটা ছোট হাতের দিচ্ছি, কেন? কারণ এটা হচ্ছে আমার জাস্ট ইউ এর মধ্যে শো হবে, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যালুটা কাউন্ট হবে এটা, রাইট? সিম্পল প্রোডাক্ট আর হচ্ছে ভ্যারিয়েশন, প্রোডাক্ট, ওকে? এই দুইটা আমি ডিফল্ট দিয়ে দিলাম হচ্ছে সিম্পল, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যালাউ আদার ভ্যালু, আমরা না, এটাতে আমরা জাস্ট এই দুইটা ভ্যালু অ্যাকসেপ্ট করবো, ওকে? তাহলে আমার টাইপও চলে আসলো। তো টাইপটা আমি হচ্ছে উপরে উঠে দিচ্ছি। আচ্ছা, নেক্সট যেটা দরকার সেটা হচ্ছে, সেটা কি দরকার হইতে পারে আমাদের, শর্ট ডিসক্রিপশনটা দিচ্ছি, অ্যাট্রিবিউটস, এই জিনিসগুলো আমাদের এখন দরকার নাই। দেন হচ্ছে স্টক কোয়ান্টিটি আমরা দিছি, তাই না? ম্যানেজ স্টক দিছি। আচ্ছা, আপাতত হ্যাঁ, আরেকটা যেটা সেটা হচ্ছে ইউআরএল, থাম্বনেইল লাগবে, রাইট? আমরা প্রোডাক্টের ইমেজ যেটা সেটা লাগবে। তো থাম্বনেইল আমরা একটা ইমেজ সেট করে দিব, থাম্বনেইল প্রোডাক্টের ইমেজ। ইমেজ না, আমরা ম্যান্ডেটরি দিলাম না, আমরা এইভাবেই রেখে দিলাম, বাট একটা প্রোডাক্টের নর্মাল একটা থাম্বনেইল থাকেই, ওকে? আচ্ছা, দেন প্রোডাক্টের ক্যাটাগরি, ঠিক আছে? প্রোডাক্টের ক্যাটাগরিজ, আপনি এই প্রোডাক্টটাকে কোন কোন ক্যাটাগরির মধ্যে রাখতে চান, তাই না? তো সেটার জন্য আমাদের কি করতে হবে, ক্যাটাগরিজ ফিল্ড অ্যাড করতে হবে। আচ্ছা, এখন এটা কিন্তু রিলেশন, প্রোডাক্টের সাথে এটা কিন্তু একটা রিলেশন, তাই না? সো আমরা হচ্ছে রিলেশনে যেতে হবে। এটা কি ধরনের রিলেশন? দ্যাট মিন্স একটা প্রোডাক্টে কি করতে পারে, একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, তাই না? আবার একটা ক্যাটাগরি অনেকগুলো প্রোডাক্টও থাকতে পারে, দ্যাট মিন্স দুই পাশ থেকে আমরা মেনি টু মেনি পাচ্ছি। চিন্তা করেন, আমরা প্রোডাক্টের জন্য করতেছি, একটা প্রোডাক্ট অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, তার মানে মেনি, ঠিক আছে? আবার
একটা ক্যাটাগরি অনেকগুলো প্রোডাক্ট রাখতে পারে, তাও কি মেনি। তাহলে দ্যাট মিনস এই রিলেশনটা হবে কি মেনি টু মেনি। ওকে, সো আমরা এখানে ক্যাটাগরিজ দিয়ে দিলাম। আচ্ছা, এটা প্রোডাক্টের আপনি চাইলে ক্যাটাগরি সিলেক্ট নাও করতে পারেন, সেটা সম্পূর্ণ ইউজের উপর। সো এই জন্য আমরা এটা ম্যান্ডেটরি দিব না, প্রোডাক্টস, ঠিক আছে। অ্যান্ড এটা কি আকারে, লেআউটে কি আকারে শো হবে, ক্যাটাগরিজ লিস্ট, ওকে, লিস্ট আকারে শো হোক, সমস্যা নেই। একটা লিঙ্ক আইটেম দিয়ে রাখি ওখানে যাতে, ওকে। অ্যালাউ ডুপ্লিকেটস অ্যালাউ করবো কি করবো, আচ্ছা আচ্ছা থাকুক, ওকে। তাহলে আমাদের যে বেসিক যে জিনিসগুলো দরকার, তাই না, একটা প্রোডাক্টের যে বেসিক যে জিনিসগুলো দরকার সেটা কিন্তু আমরা এই ফিল্ডগুলোতে এখন করে ফেলছি। তো আমরা আপাতত আমাদের হোম পেজে দেখেন, আমাদের যে হোম পেজটা ওইখানে কিন্তু বেশি কিছু এই যে এই কার্ডটাতে যদি একটু চিন্তা দিই, কার্ডটাতে কী কী দরকার, আমরা ইমেজটা দরকার হয়, টাইটেলটা দরকার হয়, টাকাটা দরকার হয়, দেন হচ্ছে সেল প্রাইস, রেগুলার প্রাইস ওই জিনিসটা, দেন হচ্ছে প্রাইস ইউনিট, এটা অ্যাকচুয়ালি এটা কি কেজি নাকি কি, আচ্ছা ইউনিট এটা দরকার হয়, তাই না, ইউনিটটা দরকার। সো সেই জিনিসটা এটা কি অ্যাকচুয়ালি কেজি নাকি এটা নাম্বার, কাইন্ড অফ থিং, এই ধরনের জিনিসগুলো আর কি। তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা ফিল্ড রাখতে পারি সেটার জন্য, সেটা হচ্ছে ইউনিট, তাই না, এটা অ্যাকচুয়ালি কোন ইউনিট সেটা আমরা, তো আমরা এটাকে হচ্ছে, আচ্ছা এটাকে আমরা ড্রপ ডাউনে রাখি যাতে আমাদের অ্যাডমিন প্যানেলের সুবিধা হয়। আমরা প্রিডিফাইন কিছু ইয়ে দিয়ে রাখবো, ডিফল্ট কোনো ভ্যালু দিব না, এটা রিকোয়ার্ড দিয়ে দিব। অ্যান্ড চয়েসের মধ্যে আমরা জাস্ট হচ্ছে ধরেন কেজি, আপাতত কেজি দিয়ে দিলাম, ওকে, কেজি। আচ্ছা, সো ডিফল্ট ভ্যালু আপাতত কেজি দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড অ্যালাউ আদার ভ্যালু, আমরা প্রিডিফাইন্ড কিছু দিয়ে থাকবো, যদি কখনো যদি কোনো ধরেন আলাদা ইউনিট দেওয়ার দরকার হয়, সেটা হচ্ছে যাতে ইউজার এন্ট্রি দিতে পারে, ওকে। তাহলে ইউনিটও মোটামুটি চলে আসছে। তো ইউনিটটাকেও আমরা একটু উপরে টাইপের সাথে নিয়ে আসি। তো এটাকে আমরা আবার একটু হাফ উইডথ করে দিই, করে দিই। আচ্ছা, এবার আমরা যদি একটু আমাদের একটা প্রোডাক্ট আইটেমে যদি আসি, এখানে আমরা তাহলে টাইটেল ধরেন টেস্ট প্রোডাক্ট, রাইট। এখন আমি লিখার সাথে সাথে কিন্তু আমার স্লাগটা কিন্তু জেনারেট হয়ে গেছে, তাই না। দেন এই প্রোডাক্ট একটা সিম্পল প্রোডাক্ট, দেন এটার ইউনিট কেজি, সেল প্রাইস ধরেন 100 টাকা, রেগুলার প্রাইসে ধরেন 100 টাকা, ওকে। আচ্ছা, দেন হচ্ছে এটার জন্য একটা যদি ইমেজ আমি চুজ করি, আমরা জাস্ট লোগোটাই চুজ করি আপাতত, ওকে। শর্ট ডেসক্রিপশন আমি যদি দিই টেস্ট শর্ট ডেসক্রিপশন, আর লং ডেসক্রিপশনের জন্য যদি আমি দিই টেস্ট ডেসক্রিপশন, রাইট। অ্যান্ড এটাকে চাইলে আমি কি করতে পারি, বোল্ড করে দিতে পারি, ওকে। আচ্ছা, স্টক কোয়ান্টিটি আমরা 1, অ্যান্ড একটা এক্সিস্টিং ক্যাটাগরি, আমরা তাহলে একটা ক্যাটাগরি সিলেক্টেড, আচ্ছা সরি, আমরা এখানে একটা ভুল জিনিস করছি, সেটা হচ্ছে ক্যাটাগরির যে রিলেশনটা সেটা আমরা ঠিকমতো ক্রিয়েট করিনি। সেটা আমাদের করা উচিত ছিল হচ্ছে ক্যাটাগরির সাথে আমরা দিয়ে দিছি প্রোডাক্ট, রাইট। সো এখানে এই জিনিসটা ভুল হয়েছে। তো আমরা যদি একটু যাই আমাদের ক্যাটাগরিজের মধ্যে, আমাদের ইন্টারফেস রিলেশন, আচ্ছা এখানে আমরা রিলেশনটা ক্রিয়েট করে ফেলছি কার সাথে, প্রোডাক্টের সাথে, তাই না। সো আচ্ছা, আমাদের হচ্ছে এই ফিল্ডটা একটু ডিলিট করে দিতে হবে, আমরা একটু ডিলিট করে দিব। তো আমরা যখন মেনি টু মেনি রিলেশন ক্রিয়েট করি তখন কিন্তু
অটোমেটিক কিন্তু আরেকটা রিলেশন, এই যে দেখেন প্রোডাক্টের সাথে প্রোডাক্ট, তো এটাও আমরা একটু ডিলিট করে দিতে হবে। এটা আমরা ডিলিট করে দিলাম। আচ্ছা, দেন আমরা একবার আবার প্রোডাক্টসে যাব, দেন হচ্ছে ক্যাটাগরিজ, রাইট? অ্যান্ড রিলেশন ঠিকই হবে মেনি টু মেনি ক্যাটাগরিজ, অ্যান্ড এটার রিলেশনটা হবে হচ্ছে কার সাথে? ক্যাটাগরিজের সাথে, রাইট? ওই জিনিসটাই আমরা একটু ভুল করছিলাম। দেন হচ্ছে শো লিঙ্ক আইটেম। আচ্ছা, এখানে আরও অ্যাডভান্স কিছু জিনিস আছে, আচ্ছা আমরা সেটা পরবর্তীতে করব। সেভ দিলাম। এত স্লো হইলে আসলে কাজ করতে ভালো লাগে না। আচ্ছা, তো এখন যদি আমরা একটু ডাটা মডেলে যাই, দেখেন এবার এখন কিন্তু প্রোডাক্ট আর ক্যাটাগরিজের, এখন যদি আমি একটু সরি, আমরা যদি একটু প্রোডাক্টের ডিটেলসে যাই, এখন দেখেন ক্যাটাগরি এখন কিন্তু চুজ করতে পারবো। এখন ধরেন আমি ফার্স্টের ক্যাটাগরিতে এই প্রোডাক্টটাকে চুজ করে দিলাম। মাল্টিপল, আমরা কিন্তু মাল্টিপল চুজ করতে পারি। এখন দেখেন এখানে কিন্তু আমার কি শো করছে? জাস্ট ক্যাটাগরির আইডিটা শো করছে, কিন্তু এখানে আমার ক্যাটাগরির টাইটেলটা শো করলে আমার দেখতে বুঝতে সুবিধা হইতো, তাই না? তো আমরা সেই জিনিসটাই আমি বলছিলাম যে এখানে একটা জিনিস আমরা চেঞ্জ করতে পারি চাইলে। তো আমি জাস্ট এটাকে সেভ দিলাম, দেন আমি আবার হচ্ছে এটার এডিট কালেকশনে গেলাম। আচ্ছা, এখন আমরা হচ্ছে ক্যাটাগরিজের যে ইন্টারফেসটা সেটাকে একটু চেঞ্জ করব। ক্যাটাগরি ইন্টারফেস। আচ্ছা, এখানে দেখেন ডিসপ্লে নেম, ডিসপ্লে টেমপ্লেটে কি দেখাতে যাচ্ছে? আমি ক্যাটাগরিজের আন্ডারে টাইটেলটা, তাই না? জাস্ট টাইটেলটা চুজ করে দিলাম, দ্যাটস ইট। আমার কিন্তু এখন, আপনি চাইলে আরও ফিল্ডগুলোও কিন্তু চাইলে এখানে অ্যাড করে দিতে পারেন পাশাপাশি আপনার মতো করে। এখন কিন্তু আমি যদি আমার প্রোডাক্ট ডিটেলস পেজে যাই, তাহলে কিন্তু আমি ওই যে ক্যাটাগরির আইডিটা না দেখে আমি কিন্তু ক্যাটাগরির টাইটেলটা দেখতে পারবো। আচ্ছা, পিসি হ্যাং করার কারণে অ্যাকচুয়ালি প্রসেস করতে পারতেছে না আমার ইয়েটা। দেখেন এই যে আমার কিন্তু টেস্ট ক্যাটাগরি আমার কিন্তু এখন টাইটেলটা দেখাচ্ছে। তো এবার যদি আমি আমাদের যদি এপিআইটাতে যাই, এবার যদি আমাদের এপিআইটা যদি আমরা রান করতে চাই, তো সেটার জন্য আমার কি করতে হবে? আমার ডেভ সার্ভারটা রান করতে হবে। ডেভ সার্ভারটা রান করলাম। অ্যান্ড এটা একটু রিফ্রেশ করলাম। দেখছেন পিসি স্লো হওয়ার কারণে ডেভ সার্ভারটা রান হইতে অনেক টাইম লাগতেছে। এই যে দেখেন এখন কিন্তু আমার শর্ট ডিসক্রিপশন চলে আসছে, স্লাগ চলে আসছে, এই জিনিসগুলো কিন্তু সব কিছুই চলে আসছে, ঠিক আছে? এবং ক্যাটাগরিজ কি এখানে দিচ্ছে? ক্যাটাগরিজ এখানে আসে নাই, রাইট? হুম, ক্যাটাগরিজ আসেনি। সো আমাদের এই জিনিসটা দেখতে হবে কেন ক্যাটাগরিজ আসে নাই। আমরা মনে হয় একটু পারমিশনটা আবার দিতে হবে। ও, এটা আসে নাই বিকজ এই যে আমাদের যে নতুন একটা, আমরা যখন এই মডেলটা ক্রিয়েট করছি, আমাদের এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজের একটা কালেকশন কিন্তু
ক্রিয়েট হয়েছে, তাই না? এটার সাথে যে প্রোডাক্টের সাথে যে ক্যাটাগরি যে একটা মিনি টু মিনি রিলেশনের জন্য সেই জিনিসটা কিন্তু অ্যাক্সেস কিন্তু দেওয়া নেই। তাহলে সেই জিনিসটা অ্যাক্সেস দেওয়া থাকলে কিন্তু আমার এই জিনিসটা ক্যাটাগরিটা কিন্তু আমি শো করে দেখতে পারবো। ঠিক আছে, তো আমাকে সেটাও কিন্তু অ্যাড করে দিতে হবে। এই যে এটা পারমিশনগুলো, এটা যখন সেভ দিব আশা করি এখন আমরা ক্যাটাগরিটা দেখতে পারবো। হ্যাঁ, এই যে দেখেন আমার ক্যাটাগরিজ আইডিটা কিন্তু চলে আসছে ক্যাটাগরিজ লিস্টের। ঠিক আছে, এখন কিন্তু আমি চাইলে ক্যাটাগরি ওয়াইজ ফিল্টার প্রোডাক্ট এপিআই যেটা সেটা কিন্তু আমি রেডি করতে পারবো। ঠিক আছে, তো এখন আমরা চলি যাই আমরা কিভাবে, তাহলে দেখি আমরা আমাদের যে ক্যাটাগরি প্রোডাক্ট সার্ভিসে যাব। তাহলে এখানে আমরা একটা নতুন নতুন ডিফাইন করব, সেটা হচ্ছে এটাকে কপি পেস্ট করে দিচ্ছি, গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, রাইট? তাহলে এই এখন দেখেন আমার দুইটা ফিল্টার করতে হবে। একটা তো আমি ফিল্টার করলাম হচ্ছে স্ট্যাটাস ইকুয়াল টু পাবলিশড, আর একটা ফিল্টার করতে হবে আমার ক্যাটাগরিজ। ওকে, ক্যাটাগরিজ। আচ্ছা, এখানে একটু বলে রাখি, দেখেন আমাদের কিন্তু ক্যাটাগরি কিন্তু অনেকগুলো ছিল, তাই না? মাল্টিপল ক্যাটাগরি হইতে পারে। তো এখানে ফিল্টারিং সিস্টেমটা কিন্তু আমি ডাইরেক্ট ইকুয়াল যে একটা জিনিস তুলে দিব সেটা কিন্তু করতে পারবো না। আমরা সেটা চেষ্টা করতে হবে কিভাবে, যে আমি ক্যাটাগরি ইন, মানে আমার যে ক্যাটাগরি লিস্টটা থাকবে সেটার মধ্যে কিন্তু এই এই প্রোডাক্ট আইডিটা পড়ে কি, ক্যাটাগরিটা পড়ে কিনা। ঠিক আছে, তো গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, তার মানে এখানে আমার একটু ইনপুট নিতে হবে, বিকজ আমি যে প্রোডাক্ট ক্যাটাগরি চাচ্ছি সেটা তো আমার কোন ক্যাটাগরি সেই আইডিটা তো আমার এখানে লাগবে ফিল্টার করার জন্য, তাই না? তাহলে এখানে কিন্তু আমার ইনপুট লাগবে। তাহলে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি ডট ইনপুট ভ্যালিডেটর যেটা। ঠিক আছে, সেটা দরকার হবে। আচ্ছা, এখানে হচ্ছে দেখেন ক্যাটাগরি, হুম 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 তো আমাদের হচ্ছে জটটাকে হচ্ছে ইম্পোর্ট করে নিতে হবে। জট দিয়ে হচ্ছে আমরা জাস্ট ভ্যালিডেটর করব, ইনপুট ভ্যালিডেটর, জটটাকে ইম্পোর্ট করে নিলাম। আচ্ছা, এখানে ক্যাটাগরি আইডি দিয়ে না করে আমরা অ্যাকচুয়ালি ক্যাটাগরি স্লাগ দিয়ে করলে বেটার হয়। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা একটা ক্যাটাগরি ডিটেলস পেজে যখন যাব, ক্যাটাগরি পেজে ক্যাটাগরি ওয়াইজ যখন আমরা প্রোডাক্ট দেখাবো তখন হচ্ছে ক্যাটাগরি স্লাগ দিয়ে হচ্ছে জিনিসটা করলে বেটার হবে। ওকে, তো আমরা ক্যাটাগরি স্লাগটা নিব। এখন আসি আমরা কিভাবে ক্যাটাগরিজটা আমরা ইয়ে করব, কি বলে, ক্যাটাগরিজ আমরা কিভাবে ফিল্টার আউট করব। তো ক্যাটাগরিজ ফিল্টার আউট করার জন্য যেটা করতে হবে, আমাদেরকে, যেহেতু আমাদের ফিল্ডের নাম কি ক্যাটাগরিজ, রাইট? আচ্ছা, ক্যাটাগরিজ। ওকে, এটার মধ্যে কি ক্যাটাগরি করা উচিত।
আচ্ছা, এই ক্যাটাগরিজের আন্ডারে কিন্তু আমাদের যেটা করতে হবে, ক্যাটাগরিজের আন্ডারে আবার ক্যাটাগরিজ আইডি আছে। সেটা আমরা কিভাবে জানি? দেখেন, আমি যখন এখানে যদি একটু ইয়ে করি আপনাদেরকে, আম, আমি সেটা আপনাদেরকে অন্যভাবে এক্সপ্লেন করব। কিন্তু আমি যদি একটু প্রোডাক্টের এখানে আমরা যখন ক্যাটাগরিজ ফিল্ডে যখন ক্যাটাগরিজ ফিল্ডের জন্য যখন আমরা কি করছি, ইন্টারফেসটা ডিফাইন করতে গেছি, তাই না? ইন্টারফেসের মধ্যে কিন্তু আমি যখন ডিসপ্লে টেমপ্লেট আমি কি দেখাবো এটা যখন আমি ডিসাইড করতে গেছি, দেখেন আমি যখন এই যে প্লাসে ক্লিক করতেছি, দেখেন আমার কি কি ফিল্ড আছে, মানে তিনটে ফিল্ড। এই ক্যাটাগরিজ অবজেক্টের ভিতরে আমার তিনটে ফিল্ড আছে মূলত, ক্যাটাগরিজ আইডি, প্রোডাক্ট আইডি। ক্যাটাগরিজ আইডির আন্ডারে কিন্তু হচ্ছে আমার ভিতরে হচ্ছে আমার এই যে যত ক্যাটাগরিজ যত ডিটেলস আছে সেটা আছে, স্লাগ থেকে শুরু করে টাইটেল, এরপরে প্যারেন্ট, এখানে শর্ট ডিসক্রিপশন যা আছে সব কিছু এটার ভিতর আছে। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা জানতে পারি যে না, এখানে এই ফিল্ডগুলো আছে। তো ডিরেক্টরসের নেস্টেড জিনিসটা যদি বুঝেন তাহলে আসলে এটা আপনি এমনিতেই বুঝতে পারতেন। তো আমরা দেখাবো আসলে এটা আমরা কিভাবে নেস্টেড ফিল্ডও দেখাতে পারি। তাহলে এখানে তার মানে কি, ক্যাটেগরি ইজ আইডি, আইডি এর আন্ডারে হচ্ছে আমরা স্লাগের সাথে হচ্ছে আমাদের যে ক্যাটাগরি ওকে। তাহলে এখন দেখেন, এখন যদি আমি একটু এটাকে সেভ করি, তাহলে আমাদের আরেকটা ইনপয়েন্ট চলে আসছে, রাইট? গেট প্রোডাক্ট ক্যাটাগরি বাই প্রোডাক্ট। বাই ক্যাটাগরি। এখন আমরা চাইলে কিন্তু ক্যাটাগরি স্লাগ দিয়ে কিন্তু আমরা এখন আমাদের যে ফিল্টারিংটা সেটা কিন্তু করতে পারি। তো আমরা একটু টেস্ট করি, তাহলে চলেন আমি একটু ডেভ সার্ভারটা অন করলাম। ডেভ সার্ভার রানিং। এখন যদি আমি একটু এপিআইটাতে যাই, একটু রিফ্রেশ দিই, কি ব্যাপার, ডেভ সার্ভার রানিং না? হোয়াট, তো স্লো, মাই গড। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের প্রোডাক্ট গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি চলে আসছে, তাই না? এখন যদি আমি একটু ওটা টেস্ট করতে যাই, আমাদের ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি লাগে একটা ভ্যালু দিতে হবে। আমরা দেখি আমাদের ক্যাটাগরি কি কি আছে। যদি আমরা আমাদের এইটাকে কি এই যে আমাদের চলে আসছে, তাহলে স্লাগ আছে আমাদের টেস্ট প্রোডাক্ট, একটা প্রোডাক্ট আছে যেটার স্লাগ আছে
হচ্ছে সরি, এটা হচ্ছে প্রোডাক্ট। আমরা হচ্ছে অ্যান্ড তার মানে হচ্ছে আমাদের স্লাগ দিতে হবে কি টেস্ট ক্যাটাগরিজ, যেটা আমরা অ্যাড করছিলাম হচ্ছে কি টেস্ট ক্যাটাগরিজ এর মধ্যে অ্যাড করছিলাম। ক্যাটাগরি যেটা আমরা করে ওকে। আচ্ছা, এখানে আমাদের এই টেস্ট ক্যাটাগরি নামে একটা ক্যাটাগরি আছে। আমরা ফার্স্টের ক্যাটাগরিটাই চুজ করছিলাম, রাইট? টেস্ট ক্যাটাগরি আমরা ওই প্রোডাক্টের জন্য চুজ করছিলাম। তো আমরা এখন ওইটাতেই যাব, টেস্ট করব গেট ক্যাটাগরি। এখানে আমরা দিব হচ্ছে কি টেস্ট ক্যাটাগরি। আর তো যদি আমরা সেন্ড দিয়ে দেখি আমরা অ্যাকচুয়ালি পাই কিনা। হ্যাঁ, এই যে আমরা পেয়ে গেছি। আমরা জাস্ট এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টটা সেটা এখন দেখি একটু আমরা যদি এটাকে একটু যদি ডিফারেন্ট করে দিই, দেখি আমরা কোনো রেজাল্ট পাই কিনা। বুঝছেন? এখন কিন্তু আমরা পাইনি। দ্যাট মিনস আমাদের ফিল্টারিংটা কিন্তু ঠিক মতো হয়েছে। আমাদের যে ক্যাটাগরি ওয়াইজ যে আমরা স্লাগ ক্যাটাগরি স্লাগ দিয়ে যে আমরা অ্যাকচুয়ালি প্রোডাক্ট লিস্ট পাচ্ছি, সেটা কিন্তু আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। তো আমাদের এপিআই কিন্তু এখন রেডি। এখন কিন্তু আমরা এই প্রোডাক্টসের জন্য কিন্তু আমরা যে ইয়েটা মডেলটা সেটা কিন্তু আমরা রেডি করে ফেলতে পারি। ঠিক আছে, যে মডেলটা। ওকে, তো এইবার কিন্তু আমরা আমাদের এই যে এটা কপি করে কিন্তু আমরা আমাদের যে মডেলটা সেটা কিন্তু জেনারেট করে ফেলতে পারি। কারণ আমরা জানি একটা প্রোডাক্টের এই ফিল্ডগুলো আছে, যদিও আমাদের আরও ফিল্ড অ্যাড হবে, ভ্যারিয়েশন এবং সেই জিনিসগুলো, বাট আমাদের যে ফিচার কার্ড যেটা সেখানে দেখানোর জন্য যেটা দরকার সেটা কিন্তু এখানে এখানে কিন্তু এনাফ আছে। ঠিক আছে, তো আমি আজকে আর এটা আর করবো না, বিকজ আমার পিসি অলরেডি হ্যাং করতেছে। সো আমি আজকে এই টিউটোরিয়ালটা এখানেই স্টপ করতে চাচ্ছি। তো আমার ভিডিও অ্যাকচুয়ালি বানাইতে অনেক টাইম লাগতেছে, আমি অ্যাকচুয়ালি টাইম পাচ্ছি না ঠিক মতো। সো এই জন্য ভিডিও রেগুলার আপলোড করা হচ্ছে না। তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ যে রেগুলার ভিডিও আপলোড দেওয়ার জন্য। তো আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ যে আমাদের যে প্রোডাক্টের যে পপুলার প্রোডাক্টের যে সেকশন আছে সেটা কমপ্লিট করব ইনশাল্লাহ। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।